আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র খুনি হাসিনা দিল্লি বসে আমাদেরকে এই পানির ভিতরে ভাসিয়ে দিয়েছেন। আমরা শুধুমাত্র এই জায়গায় যে বন্যায় ভেসেছি তা না, এখন যখন পানি নেমে গিয়েছে এই জায়গার মধ্যে বিভিন্ন মহামারী দুর্যোগ দেখা দিয়েছে বিভিন্ন ধরনের রোগ, এবং আমাদের বাড়ি ঘর ব্রিজ কালভার্ট এগুলি সব ভেঙে পড়েছে, স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু ভেঙে পড়েছে। আমাদের 6 ঘন্টার নোটিশে এই অঞ্চল 12 ফুট 14 ফুট পানির নিচে চলে গিয়েছে। কেউ তার একটা তোষক বালিশ থেকে শুরু করে কিচ্ছু নিতে পারেনি। যার ঘরে মনের মন চাল ছিল, যার ঘরে কোনো অভাব ছিল না, সেও আজকে সময়ের তাগিদে অভাবের মধ্যে পড়ে গিয়েছে। জনাব আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা তাৎক্ষণিকভাবে ছুটে এসেছি। আজকে ফেনী, সিলেট, কুমিল্লা, আজকে সুনামগঞ্জ অর্থাৎ টোটাল এই অঞ্চলের মানুষ আজকে ভাইসে গেছে। কেন ভাসলো? যেটা আমরা বলছি যে এটা নর্মাল কোনো বন্যা না। এই ভারত শুকনার সময় নদীর পানি আটকায় রেখে আমাদেরকে শুকনা করে মারে, শুকায় দেয়, আর বন্যার সময় সমস্ত সুইচ গেট গুলো ছাইড়ে দিয়ে আমাদেরকে ভাসায় দেয়। সেই কারণে আজকে তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস আওয়ামী লীগের ছিল না। কারণ সে মনে করত এই দেশের জনগণ তাকে